এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে ফের বেড়েছে তেল ও পেঁয়াজের দাম। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দামই ঊর্ধ্বমুখী। করোনা ধাক্কা সামাল দিতে গিয়ে নিম্ন মধ্য আয়ের মানুষের জীবন এমনিতেই রয়েছে সংকটে। সেই সঙ্গে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট বেড়েছে আরও। আয় আর ব্যয়ের মধ্যে সামঞ্জস্য করতে না পারায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তবে ব্যবসায়ীদের দাবি, নিত্যপণ্যের ঊর্ধ্বগামিতা তাদের কোনো হাত নেই। উৎসস্থলে তেল ও পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম বাড়ায় তাদেরকে বিক্রি করতে হচ্ছে বাড়তি দামে। আহমেদ রুবেলের তোলা ছবি ও নাজাত আহমেদ পুরকায়েতের তথ্যে ডেস্ক রিপোর্ট। এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে তেল ও পেঁয়াজের দাম। জাত ভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। প্রতি বছরই পেঁয়াজের দাম শতক ছোঁয়ায়, আরও দাম বৃদ্ধির আশঙ্কা তাদের। পেঁয়াজের দাম বৃদ্ধির সাথে ব্যবসায়িক সিন্ডিকেটের যোগসাজশ থাকার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না ক্রেতারা। পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোজ্য তেলের দাম। কোনো কোনো দোকানে সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে 170 থেকে 175 টাকায়। আর খোলা সয়াবিন ও পাম অয়েলের দামও কেজিতে বেড়েছে 10 টাকা। গত সপ্তাহে ছিল এলসি 1 নম্বরটা ছিল 40 টাকা, 40, 42, 43 ছিল, আর বর্তমানে কেজি হয়েছে 50 টাকা। গত সপ্তাহে তো মেহেরপুরি পেঁয়াজ তো 25 টাকা, ওখানে 32 টাকা। এলসি পেঁয়াজ তো 38 টাকা, আর এখন হয়েছে 48 টাকা, 50 টাকা। তেল ও পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে মারাত্মক বিপাকে পড়েছে নিম্ন মধ্যবিত্তরা। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় কোনোভাবেই তারা আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য করতে পারছেন না। তাই নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার ভেতরে রাখতে সরকারের হস্তক্ষেপ চান তারা। 400 টাকা 500 টাকা আমরা প্রতিদিন আমাদের আয়, আমাদের বেতন, এর মধ্যে যদি তেল, আমাদের আটা ময়দা এগুলা কিনতে হলে আমাদের দেখা গেছে আমাদের খুব অসুবিধা হয়, আমাদের চলতে খুব কষ্ট হয়। টাউন বাড়ির মধ্যে ঘর ভাড়া দিয়ে, এবং প্রতিদিন তেলের লিটার যদি 200 টাকা হয়, তার মধ্যে চিনি 80 টাকা কেজি, চাউল 40 টাকা কেজি, 50 টাকা কেজি, 500 টাকা আমাদের ফ্যামিলি হয় না। সাধারণ মানুষ যারা আছে, নিম্ন আয়ের মানুষ, এরা তো মরে গেছে। এরা তো যে পয়সা উপার্জন করে, এই পয়সা দিত এগুলা নিয়ে কত খাওয়ার মতো সম্ভব নয়। তার অবস্থা খুবই খারাপ। কিছুই নেই, তেলের দর বাড়ছে, চিনির দর বাড়ছে, ডাইলের দর বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সব বাড়ায়। কিছুই নেই, মানুষ চলতো কিরকম। 300 টাকা 400 টাকা লুজ কাম করি। আপনার এক তেল যদি 2 লিটার তেল নিলে যাইব কি আপনার একদিনের লুজ। আমরা কিলান খাইতাম, কিলান বাঁচতাম। সরকারের কাছে আমরা এটাই আবেদন, তেলের দাম কমাইতো, পেঁয়াজের দাম কমাইতো, চালের দাম কমাইতো। বর্তমান যে অবস্থা দেশের বাজারের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির সাথা মানুষের না বিশ্বাস হয়ে যায়। মানুষ যে হারে তার বেতন বা দিনমজুর যে শ্রমিক যে বেতন পায় বা যে টাকা রুজি করে, এর চেয়ে 3 গুণ জিনিসপত্রের মূল্য বেশি। এই টাকা তার পরিবার কোনো মতে চালানো সম্ভব নয়। খুচরা বিক্রেতারা বলছেন, পেঁয়াজ ও তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণে ক্রেতাদের নানা অভিযোগ শুনতে হয় তাদের। কিন্তু আড়ত ও কোম্পানি থেকে তাদেরকে বাড়তি মূল্যে কিনতে হচ্ছে, তাই বিক্রি করতে হচ্ছে বেশি দামে। বার্মা পেঁয়াজ 45 টাকা বেচলাম, আমার কিনা 42 হলাম, 45 বেচলাম। আর একটা আছে আপনার মেহেরপুরি পেঁয়াজ, এগুলো একটু খালটির লাগান, এগুলোর দাম আপনার বস্তাত লওয়া পরে 30, আর বাঙ্গিয়া বেচলাম 35। আর এলসি পেঁয়াজ দৌকা 45 টাকা বস্তা, বেশি বাঙ্গিয়া 50 আর 48। ওগুলো 3 জাত পেঁয়াজ আছে বাজারে। আর দেশি পেঁয়াজও আছে, এগুলো দৌকা 40 টাকা 42 টাকা লাভ। 2 সপ্তাহ ধরে দাম বাড়াই, 2 সপ্তাহ আগে কম আসলো। কারণ বুঝলাম না, আমরা তো গিয়ে আড়ত থেকে বালা নেই, আরও তো তারা দাম বাড়ায়। আর পাইকারি বিক্রেতারা বলছেন, বাংলাদেশের পেঁয়াজ বাজার ভারত থেকে আমদানির উপর নির্ভরশীল। ভারতের দাম বাড়ায় তাদেরকে আমদানি করতে হচ্ছে বাড়তি দামে, যে কারণে বাজার ঊর্ধ্বমুখী। আর তেলের দাম বৃদ্ধির কারণ জানা নেই খোদ ব্যবসায়ীদের কাছেও। পেঁয়াজ তো ভারতেই বাড়তি, ভারত থেকে পেঁয়াজ না দিলে আমরা করতেই পাবো। বর্ডার হইলে মনে করেন না 44, 45, এখানে না বেতন লাগে 45, করতে হয় না। ইন্ডিয়ায় মাল না দিলে আমরা কি করি, ওই দেশেই বাড়তি। আমরা উচ্চ লেভেলে যারা জিগাই, তারা খালি যে আন্তর্জাতিকভাবে বেশি, যার কারণে তারা আমরা বেশি দিয়ে, আমরা তারা বেশি দামে লই, বেশি দামে বিক্রি করে। সামনে রমজান মাস, এখনই বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রেতা সাধারণের নাগালে না রাখলে রমজানে আরও বাড়ার আশঙ্কা করছেন ক্রেতারা।